নিশ্চয়ই আপনারা জানেন 1992 সালে এই শহীদ হয়েছিল। 1992 কেন শহীদ হয়েছিল জানেন কি গো? জানেন? এখনো খোঁজ রাখুন। 1979-তে মন্ডল কমিটি বলে, যেমন সাচার কমিটি 2006 হয়েছিল, মন্ডল কমিটি তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিটি সার্ভে বলছে হিন্দু সমাজের পিছিয়ে পড়া একটা বড় জাতি, তারা বড় গরিবের দিকে আছে। তাই মন্ডল কমিটির এই রিপোর্ট অনুযায়ী তৎকালীন সময় একটা আইন পাস করা হয়েছিল কি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষকে 27% চাকরিতে সংরক্ষণ দিতে হবে। এই 27% চাকরি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ পাবে, এটাকে মেনে নিতে পারলো না। তাই বড় প্ল্যান করে 1992 সালে বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমান খেলার জন্য এই প্ল্যান করে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। আজকের দিনেও এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকফের পিছনে লাগার কারণ একটা হলো আজকে দেশের বুকে বিজেপির কোনো মুখ দেখাবার রাস্তা নয়, না কোনো কলকারখানা করেছে, না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে, না রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছে। উপরন্তু বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সঙ্গে ঝগড়া লেগে গেছে। আর একটু খুলে বলি আমার হিন্দু মা বাপ ভাই বোনেরা, আর আপনারাও শুনে রাখেন, প্রচার করবেন, যদি বিজেপি হিন্দু দরদি হয় তাহলে নেপালে তো 95% হিন্দু, সেই নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নেই কেন? এর জবাবটা বিজেপিকে দিতে হবে। জানেন তো নাকি নেপালে 95% হিন্দু, সেখানে সম্পর্ক ভালো নেই। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল, এক হাসিনাকে নিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে। চতুর্দিকে আমাদের দুশ্মন হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন, আজকে বলছে হিন্দু ভাইদেরকে নাগরিকত্ব দেবো। এই তথ্যগুলো শোনেন, সমাজকে বলবেন, দূরে কাছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন। পাকিস্তান থেকে স্বামী একজন গায়ককে ভারতবর্ষে নিয়েছে, ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে, এর জন্য কোনো বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়নি। আজকে বাংলাদেশ থেকে একজন মুসলমান নামধারী হাসিনাকে নিয়েছে, তাকে আমার দেশে ঘর দিয়েছে, গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, এর জন্য কোনো বিল করতে লাগেনি। অথচ আমার গরিব হিন্দুগুলো আজও ফুটপাতে পড়ে আছে। আমার গরিব হিন্দু মা বোনগুলো এই ঠান্ডায় তারা থরথর করে কাঁপছে। আজকে গরিব হিন্দু মা বোনগুলো তাদের চাকরি কারবার নয়, এই যে জিনিসটাকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান করতে চাইছে। এটা আপনাদের বোঝাতে হবে। তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না। এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে। এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই। এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুজি রুটি চাকরি দিবার লড়াই। এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই। এ লড়াইয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। তাহলে আজকে এই ঢোলা দক্ষিণ 24 পরগনা মাদারতলা থেকে এই লড়াইয়ের এই এলাকা থেকে শুরু হলো। আগামী দিন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় করার পর আগামী দিন কলিকাতার রাজপথ স্তব্ধ করতে যাব। আপনারা সেদিন সাড়া দেবেন তো নাকি? হাত তুলে বলুন সাড়া দেবেন তো নাকি? আপনাদের ধৈর্য সময় আছে তো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, প্রয়োজন হলে বছরও থাকতে হয় থাকবো। পারবেন তো নাকি? হাত লম্বা করে বলুন। ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? হাত নামান। কারণ এটা দেশকেও বাঁচাবার লড়াই, সংবিধানকেও বাঁচাবার লড়াই, পাশাপাশি আমার ধর্মীয় অধিকারকে বাঁচাবার লড়াই। এবারে আসুন, কেন ওয়াকফ বিল করতে চাইলো এ সম্বন্ধে একটু বলি নাকি? এখনই ধৈর্য হারা হয়ে যাচ্ছেন না তো? মনে রাখবেন ওয়াকফটা কি জিনিস। আমার পূর্বে অনেকে বলেছে, আমিও 2-1 কথাই বলছি। উৎসর্গ করা, গিফট করা, কুরবান করে দেওয়া, কথা বুঝে আসছে।
ধনী মানুষেরা তাদের সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছে। উদ্দেশ্য মসজিদের উন্নতি, মাদ্রাসার উন্নতি, কবরস্থান, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদের এডুকেশন শিক্ষার জন্য দান করেছে। শুনছেন? কিন্তু মনে রাখবেন ৭৭ বছর ধরে এই অকাপ সম্পদকে লুটে পুটে খাওয়া হচ্ছে। সবাই খেয়েছে বাপ, সবাই খেয়েছে। যদি এই অকাপ সম্পত্তিকে মুসলিম গরিব ছেলে মেয়েদের পিছনে খরচ করা হতো, তাহলে আমার ভারতবর্ষে একটা এপিজে আব্দুল কালাম কেন, হাজার হাজার এপিজে আব্দুল কালাম আজকে তৈরি হয়ে যেত। তাহলে আমেরিকাকে দেখে ভয় করতে হতো না, আমেরিকা আমাদেরকে আব্বা বলে ভয় করত। আর আমার সমাজের হাজার হাজার যুব সমাজ তারা পড়াশোনা করে চাকরি, বিভিন্ন জায়গায় দেশের গর্ব তৈরি হতো। কিন্তু দুঃখের বিষয়, আজকে 2024-এ কেন্দ্র সরকার বলছে ওয়াকাফ সম্পত্তি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি একটা নতুন অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করব। ওই বিলের মধ্যে কি আছে আমার পূর্বে নিশ্চয়ই আলোচনা করেছে। আমি সংক্ষেপে একটা কথা বলবো। ওই বিলের মধ্যে একটা অপশান আছে, ওই কমিটির মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকানো হবে। আমি কারো বিদ্বেষ চাইছি না, কিন্তু আমি বলতে চাই মুসলমানদের যেমন ওয়াকাফ সম্পদ আছে, হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ আছে, খ্রিস্টান ভাইদের আছে, দলিত ভাইদের আছে, আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ আছে। যদি বলুন অন্য সম্পদের মন্দির কমিটিতে যদি মুসলমানকে ঢুকানো হয়, এটা হিন্দু ভাইয়েরা কি সুস্থভাবে নেবে, না আমাদের ঢুকার প্রয়োজনও আছে? কেন সে সম্বন্ধে আমরা বুঝি না, এটা আস্থা বিশ্বাসের ব্যাপার। কিন্তু আজকে কেন্দ্র সরকার এই অন্যায়, এই ওয়াকাফ বিল, ওয়াকাফ নষ্ট হচ্ছে এই নামে অমুসলিম ভাইদেরকে ঢুকিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে করে আস্তে আস্তে পুরো ওয়াকাফকে হরণ করার ষড়যন্ত্র করছে। আচ্ছা, কেন হরণ করতে চাইছে? এটা তো একটা প্রশ্ন। কেন 2014 থেকে আসার পর কেন্দ্র সরকারও তো ওয়াকাফ সম্পত্তিকে অনেক নষ্ট করেছে, রাজ্যও যেমন নষ্ট হচ্ছে, কেন্দ্র সরকারও করেছে। তাহলে বিল করার কি দরকার ছিল? বিল করার কারণটা কি মন দিয়ে শোনেন। বিল যদি না করতে পারে, বাবরি মসজিদকে যেমন গিরাতে গিয়ে শহীদ করতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, ঠিক তেমনই কেরলের 1400 বছরের মসজিদ চিরামান মসজিদকে শহীদ করতে গেলে বাধা হবে। আপনারা জানেন আমার ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স। ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে 1300 বছর ধরে মুসলমান আছে। আপনারা যদি জানেন হাজার হাজার বছরের মসজিদ, হাজার হাজার বছরের মাদ্রাসা, হাজার হাজার বছরের কবরস্থান, হাজার হাজার বছরের ঈদগাহ, এটাই পরিচয় দিচ্ছে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে। তাহলে মুসলমানদের ঘরে এনআরসি করে যে তাড়াতে গেলে ওদেরকে বিদেশি প্রমাণ করানো যাবে না। কেন যাবে না? হাজার হাজার বছর ধরে এদেশের মসজিদ গাওয়া দেবে, এদেশের কবরস্থান গাওয়া দেবে, এদেশের খানকা কথা বলবে, এদেশের মাদ্রাসা সাক্ষী দেবে যে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান রয়েছে। স্বাধীনতার পরে আসেনি, আগে থেকেই আছে। কথা বুঝে আসছে? তাই এইগুলোকে কবজা করে, এগুলোকে প্রমোটিং করে, এগুলোকে শেষ করে দিবার চেষ্টা করছে। এগুলোকে যখন শেষ করে দিতে পারবে তখন বলবে তোমরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসেছো, তোমাদের নাগরিকত্ব দেওয়া যাবে না, তোমরা থাকো, ভোটার হয়ে থাকো, তোমরা নাগরিক হতে পারবে না। যেমন সৌদি আরবে থাকতে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না, একটা আকামার মাধ্যমে থাকতে হয়। তুমি কারবার করবে, সৌদির নাগরিক নামে জমি কিনতে হবে, তার নামে কারবার হবে, তুমি একটা পার্সেন্ট তাকে দেবে, যে কোনো দিন তোমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি আমার দেশে তোমাকে আমাকে এই নাগরিকত্ব থেকে হরণ করার জন্য আমাদের ঐতিহ্যের মসজিদ, হাজার বছরের মাদ্রাসা, হাজার বছরের মসজিদ, হাজার বছরের কবরস্থান, হাজার বছরের ঈদগাহকে লুটার একটা ষড়যন্ত্র করছে। এবারে বলুন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান যদি চলে যায়, আমাদের পেহচান চলে যাবে, আমাদের পরিচয় চলে যাবে, আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না। তাই লড়াই যখন সেদিনই করতে হবে, মরতে যখন সেদিনও হবে। আজকে শপথ নিন, আজকে শপথ নিন, আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি। দাঁড়িয়ে যাও, কারা
জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও, কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও। দেশের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্র বাঁচাবার জন্য, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসীর ঐক্যের জন্য আবু সিদ্দিকের মতো আমরাও জীবন দিতে পারবো তো নাকি? পারবো তো নাকি? পারবো তো নাকি? এই জায়গায় ধৈর্য হারা হলে হবে না, পিছিয়ে গেলে হবে না, এ সংগ্রাম চলবে। আজকে বিভিন্ন জায়গায় করছি, সবাইকে সজাগ করে আগামী দিন কলিকাতার ব্রিগেড হোক, রাজপথ হোক, পুরে স্তব্ধ করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে। আপনারা কলিকাতায়, আমি আব্বাস সিদ্দিকী, আমার ডাকে সাড়া দিতে কারা রাজি আছেন দিল থেকে হাত তুলে দেখাবেন। দিল থেকে হাত তুলে দেখাচ্ছেন তো নাকি? কিন্তু আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে? প্রশ্ন করবেন নাকি?